ডিয়ার মাই স্টুডেন্ট, সকল উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ভূগোলের সন্ধানে অষ্টম চ্যানেলে স্বাগত জানাই। আমি আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি 2025। আমরা মাধ্যমিকেও দেখেছি মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি থেকে অন্যান্য বছরের মতো এই বছরও প্রায় 90%-এর উপরে কমন এসেছে আমার এই সেরা প্রস্তুতি থেকে। সেরকম চলো আমরা উচ্চ মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশন হিসেবে এই সেরা প্রস্তুতির প্রশ্নগুলো আমরা দেখে যেতে পারি, যেটা আমাদের অনেকটাই কাজে সহায়তা করবে। চলো দেখি উচ্চ মাধ্যমিক ভূগোলের যে সেরা প্রস্তুতি, সেই সেরা প্রস্তুতি কী কী প্রশ্ন দেওয়া আছে এবং তোমরা এইগুলো যদি করে যাও অবশ্যই সাফল্য পাবে। যেমন মাধ্যমিক আমরা দেখলাম 90% উপরে কমন, আশা করা যাক উচ্চ মাধ্যমিক ভূগোলের ক্ষেত্রেও যে অন্যান্য বছরের মতো এবছরও আমার এই সেরা প্রস্তুতি থেকে তোমরা অনেকটাই সাফল্য পাবে। চলো দেখা যাক সেরা প্রস্তুতি এবছর উচ্চ মাধ্যমিক ভূগোলের সেরা প্রস্তুতি আমরা বেশি বেশি শর্ট কোয়েশ্চেন আরও ভালোভাবে তাদের ছাত্রছাত্রীদের সাফল্যের জন্য ভালোভাবে তৈরি করে দিয়েছিলাম এই সেরা প্রস্তুতি, সেটা তোমরা স্ক্রিনের পর্দার সাহায্যে দেখতে পাচ্ছ। আমরা 1 নম্বরের বিভিন্ন টপিক ওয়াইজ তুলে ধরেছি গুরুত্বপূর্ণ জিনিসগুলো, এবং মান 5-এর দেখো এবছর খুব ইম্পর্টেন্ট যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, খুব মাস্ট ইম্পর্টেন্ট। বা এটা এরকম থাকতে পারে তরঙ্গ গঠিত মঞ্চ, স্বাভাবিক খেলান, ব্লহল, অনেক সময় ভূমিরূপের নাম দিয়ে দিয়েছে যে কীভাবে সৃষ্টি হয় তার চিত্র সহ আলোচনা করো। এটা দেখো HS 2018 2023 এসছে, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তোমরা অলরেডি টেস্ট পেপারে বিভিন্ন টেস্ট পেপার পাতায় পাতায় দেখেছো এই প্রশ্নগুলো বারবার এসেছে, তো তোমরা ভালোভাবে এটা একটু দেখে যাও। এবং সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্য তার সাথে দেখে যাও, ওটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং বেশি করে এই যে প্রবাল প্রাচীরের উৎপত্তি বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। দেখো 3টে স্টার মার্ক আছে আমার সেরা প্রস্তুতিতে। চলো তারপরে দেখা যাক 4 নম্বর প্রশ্নটা কি। 4 নম্বরে আছে ভৌমজলের উৎস নিয়ন্ত্রক। এগুলা দেখবে তোমাদের যে উচ্চ মাধ্যমিক ভূগোলে যে কোশ্চেনটা দেখেছো অনেকটাই শর্ট টাইপের হয়, বড়গুলো তো 4+, 3+2 এরকম করে থাকে, মোট 7 নম্বরের হয় বড়গুলো, তো সেক্ষেত্রে ভেঙে থাকে 2, 3, 1ও চলে আসে অনেক সময়। তো এই তারপরে আছে দেখো রিয়া উপকূল, ফিয়ড উপকূলের মধ্যে পার্থক্য, তারপরে আরোহণ অবরোহণের পার্থক্য, এগুলো তোমাদেরকে ভালোভাবে দেখে যেতে হবে। এবং কাস্ট অঞ্চলে ভূমিরূপ গঠনের বিকাশের যে শর্তগুলি, স্ট্রাকটাইট, স্ট্রাগমাইট এবং কাস্ট অঞ্চলের সঞ্চয় কার্য ফলে গঠিত ভূমিরূপ। আগের বছরে তোমাদের দেখেছো কাস্ট অঞ্চলে ক্ষয়কার্য ফলে গঠিত ভূমিরূপ, দেখো আমার সেরা প্রস্তুতি সেটাও দেখানো আছে যে কোনটা কোন বছর এসছে। এবং দেখো তারপরে রয়েছে 2 নম্বরে কিছু প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ, স্ক্যানের সাহায্যে তোমরা ভালোভাবে লক্ষ্য করে নাও প্রশ্নগুলো। তারপরে দেখো ক্ষয় চক্র থেকে কী প্রশ্ন আসতে পারে এই বছরের জন্য, সেটাও শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। এবং মান 5-এর দেখে নাও ভালো করে। মান 5-এ এখান থেকে নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ 3টে স্টার মার্ক দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে ভালোভাবে দেখে যেতে হবে। এবং এখানে স্বাভাবিক ক্ষয়চক্র, মরু ক্ষয়চক্র, তার পেডিমেন, পেনিপ্লেন, তারপরে 8 বছর আগের ইয়ারে যে কোয়েশ্চেনটা এসেছিল দেখে নাও ডেভিসে বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়। তো ক্ষয়চক্র থেকে যে সকল 1 এবং 2-এর যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা লক্ষ্য করো ভালোভাবে। এবং জলনির্গম প্রণালীর দেখো শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্যানের সাহায্যে, এগুলো তোমরা ভালোভাবে দেখে যাও। মৃত্তিকা, জলনির্গম প্রণালীর যে গুরুত্বপূর্ণ টপিকের যে শর্টগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে আমার সেরা প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরেছে। তো দেখো জলনির্গম প্রণালী থেকে যে 5 বা 3 নম্বরে বা 2 নম্বরেও আসে এই প্রশ্নগুলো, কেন্দ্রাতিক বা কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখী, তার ভূগঠনিক জলনির্গম প্রণালীর সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী এবং বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর পার্থক্য তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেগুলো তোমরা ভালোভাবে দেখে যাও লাস্ট মিনিট সাজেশন হিসেবে। চলো দেখো মৃত্তিকা থেকে যে বড় প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা বা জনকশিলার প্রভাব ভালো করে দেখে যেতে হবে তোমাদের, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবং বিভিন্ন বর্গ, অ্যান্টিসল, মলিসল, অক্সিডেসল, এই মৃত্তিকা থেকে একটা শর্ট কোয়েশ্চেন তো থাকবেই। আর অ্যান্টিসল, মলিসল মৃত্তিকার মধ্যে পার্থক্য, পেডিক্যাল, পেডালফার। এবং তোমরা ভালোভাবে দেখে যাও মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, দেখো 3টে স্টার মার্ক আছে, সেটা ভালোভাবে দেখে যাও। এবং ইলুভিয়েশন সেগুলো দেখে যাও ভালো করে। মৃত্তিকা সৃষ্টির জলবায়ুর প্রভাব, তারপরে সময়ের প্রভাব, এগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। এবং দেখো এখন তোমাদেরকে বায়ুমণ্ডল থেকে যে শর্টগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করো, স্ক্যানের সাহায্যে তোমরা দেখে নাও, যেগুলো তোমরা ভালোভাবে করে যাবে। এবং মৃত্তিকা থেকে 1 আর 2 এবং আবহাওয়া জলবায়ু থেকে যে সকল শর্ট কোয়েশ্চেনগুলো হয়, কোপেন যে জলবায়ু শ্রেণীবিভাগ করেছেন, কোপেন কোন জলবায়ুকে কী নামকরণ করেছেন সেগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা লক্ষ্য করো, এখান থেকে একটা প্রশ্ন শর্ট কোয়েশ্চেন তোমরা পাবেই। এবং পরবর্তীতে দেখো যে তোমাদের জলবায়ু এবং উদ্ভিদ যে টপিক, সেই থেকে কি
শর্ট কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ, যে কোনটা কখন বসুন্ধরা সম্মেলন, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, এগুলি থেকে একটা প্রশ্ন আসে, তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। এবং এই যে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাদের পার্থক্য তোমাদের এখানে মাস্ট ইম্পর্টেন্ট এই বছর। ক্রান্তীয় বা ক্রান্তীয় নয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাদের বা মধ্য অক্ষাংশ ঘূর্ণিবাদের জীবনচক্র দেখো 3টি স্টার মার্ক আছে 19 বা 22-এ। তোমরা দেখছো বিগত বছরে অনেক কোয়েশ্চেন রিপিট হয়েছে অনেক বছর থেকে, সেরকম এই আমার সেরা প্রস্তুতি থেকে দেওয়া আছে এই বছর কিন্তু এর মাস্ট ইম্পর্টেন্ট। এবং মৌসুমী বায়ুর উপর জলবায়ুর প্রভাব, আলোকপ্রিয় আলোক বিদ্বেষী ঘূর্ণিবাদ, প্রতিভা ঘূর্ণিবাদ এবং জীববৈচিত্র্য থেকে থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন খুবই আসে। তো তোমরা এইভাবে ভালোভাবে রেড ডাটা, গ্রিন ডাটা, হ্যাঁ ব্ল্যাক ডাটা, এগুলো ভালোভাবে দেখে যেও। আমার সেরা প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেওয়া আছে, তোমরা সবাই লক্ষ্য করো। এবং যেই জীববৈচিত্র্য থেকে যে সকল বড় প্রশ্নগুলো হয় এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট, জিনগত আর প্রজাতিগত বৈচিত্র্য খুব ইম্পর্ট্যান্ট, এবং জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি, গুরুত্ব, বিনাশের কারণ, ফলাফল, এক্সিটু ইনসিটু, হ্যাঁ এই জীববৈচিত্র্যের গুরুত্ব, এগুলো কিন্তু তোমাকে ভালোভাবে দেখে যেতে হবে। এবং শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো দেওয়া আছে আমার সেরা প্রস্তুতিতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেগুলো তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে অনেকটাই সাফল্য দেবে। দেখো মানুষ ও পরিবেশ থেকে, অর্থাৎ এই যে দুর্যোগ বিপর্যয় যে একটা টপিক আছে, তোমরা দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা এখান থেকে দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য যদি করে যাও অনেকটাই সুবিধা হবে তোমাদের। তোমরা ভালোভাবে এই দুর্যোগ বিপর্যয় পার্থক্যটা এবং প্রাকৃতিক মনুষ্য সৃষ্ট দুর্যোগের শ্রেণীভাগ বা দুর্যোগের শ্রেণীভাগ আসতে পারে, দুর্যোগের পূর্ববর্তী পরবর্তী পিএমআর যেটা, সেটা তোমাদেরকে জেনে রাখতে হবে ভালো করে, ওখান থেকেও কিন্তু প্রশ্ন হয়। চলো আমরা অর্থনৈতিক ভূগোল থেকে চলো দেখা যাক কি কি প্রশ্ন আসে। সেই অর্থনৈতিক ভূগোল আমরা জানি 5টি ভাগে ভাগ করা যায়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, কোয়াটারনারি, কুইনারি। এই যে পঞ্চ স্তরের অর্থাৎ 5টা স্তর অর্থনৈতিক ক্রিয়াকলাপে, সেটি বিভিন্ন রং এবং কোন কোন ক্রিয়াকলাপে বেশি মানুষজন বসবাস করে বা কোন স্তরে কতজন নিযুক্ত থাকে, সেগুলো বিভিন্ন জেনে রাখতে হবে। তোমরা এগুলো কিন্তু ভালোভাবে দেখে নেবে। দেখো কৃষিকাজ থেকে যে শর্ট কোয়েশ্চেন আছে অর্থনৈতিক ভূগোলে, প্রথমে শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে দেখাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করো। সব টপিকেরই প্রথমে শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। এইবারে চলে এসেছি আমরা অর্থনৈতিক ভূগোল থেকে, কৃষিকাজ থেকে যে বড় প্রশ্নগুলো হয় সেগুলো দেখো খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতে কফি চাষ উন্নতির কারণ, অলরেডি তোমরা বিভিন্ন টেস্ট পেপার ঘেটেছো, WBH এর থেকে শুরু করে ABTA, WBTA, বিভিন্ন টেস্ট পেপারে বারবার এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। ব্যাপক কৃষিকে রপ্তানি ভিত্তিক বলার কারণ, গম চাষ বা বিভিন্ন চাষগুলি, গম, ধান, কার্পাস যেগুলো আছে সেগুলো চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশ দেখে যাবে তোমরা, এবং বিভিন্ন চাষের সমস্যা। এবং এবছর কিন্তু সবুজ বিপ্লব থেকে একটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, টেস্ট পেপারে পাতাতেও দেখেছো। এবং এই যে জীবিকা সত্তাভিত্তিক বাণিজ্য কৃষির মধ্যে পার্থক্য, শ্রীলঙ্কা নারকেল চাষ, তারপর আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, ইক্ষু চাষ, শ্বেত বিপ্লব, এই যে বিপ্লবগুলো হয় সেগুলো থেকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রয়েছে এবছর, তোমরা ভালোভাবে দেখে যেও। এবং কৃষি থেকে যে শর্ট কোয়েশ্চেন হয় সেগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এবং শিল্প থেকে দেখো আমি বিভিন্ন তত্ত্ব এবং কোন শিল্পকে কি বলা হয়, ইঞ্জিনিয়ারিং শিল্প, ওগুলো কিন্তু বিশুদ্ধ অবিশুদ্ধ শিল্প, ওগুলো তোমরা শর্ট কোয়েশ্চেন হিসেবে তোমাদেরকে দেখে যেতে হবে ভালো রেজাল্ট করার জন্য। চলো শিল্প থেকে দেখো বড় প্রশ্ন, আমার সেরা প্রস্তুতিতে খুব ইম্পর্ট্যান্ট এবছরকার জন্যে। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানি লৌহ ইস্পাত শিল্প বা পূর্ব মতো লৌহ ইস্পাত শিল্প, এই দুটোর মধ্যে একটা 100% খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে যেতে হবে। এবং পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পরও খুব মানে কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা টেস্ট পেপারে পাতা অলরেডি দেখেছো। তোমরা এইগুলো ভালোভাবে দেখে যাও প্রথম সারির প্রশ্নগুলো। এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, কানাডা কাগজ শিল্প, পেট্রোরসায়ন শিল্পে, পেট্রো শিল্পের সমস্যা, মালয়েশিয়া রবার শিল্প, রেডিমেড পোশাক শিল্প, ভারতের টেস্টের বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেনও দেখেছো। বিভিন্ন জায়গার থেকে আমার এই কালেক্ট করে এই বই সেরা প্রস্তুতি, যেটা তোমাদের স্ক্রিনের সাহায্যে দেখানো হচ্ছে, শিল্প থেকে যে সকল শর্ট কোয়েশ্চেন বা তৃতীয় চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে যে সকল প্রশ্নগুলো হয়, তোমরা এই তৃতীয় চতুর্থ থেকে যেগুলো করতে হবে দেখো, কোয়াটারনারি, কুইনারি খুব গুরুত্বপূর্ণ। তারপর WTO, জলপথকে জল উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, সোনালী চতুর্ভুজ কি, শিপিং লাইন, শিপিং লেন, দেখো স্ক্রিনের সাহায্যে যে সকল প্রশ্নগুলো দেখা যাচ্ছে তোমরা সবাই ভালোভাবে করে নেবো। আর জনসংখ্যা থেকে যে সকল শর্টগুলো হয় তোমরা দেখতে পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ। আর এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টন মাস্ট ইম্পর্টেন্ট। এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণ, বিভিন্ন জনবসতি গড়ে ওঠার কারণ এবং পার্থক্য জনবসতি, যেমন গোষ্ঠীবদ্ধ, রৈখিক, এই বসতিগুলির মধ্যে পার্থক্য, কাম্য জনসংখ্যা, বয়লিঙ্গ পিরামিড, পরিব্রাজন, বিশ্ব জনসংখ্যা বনে পরিব্রাজনের প্রভাব, নগরায়নের সমস্যা, এগুলো কিন্তু বারবার তোমাদেরকে দেখে যেতে হবে। এবং আর এই যে লাস্ট টপিক অর্থাৎ
আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, সেখান থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হয় সেগুলো দেখে নাও। এবং তার সাথে যে বড় এবছর জন্য খুব খুব ইম্পর্টেন্ট, আর দেখেছি আমরা ছত্তিশগড়ে খনিজ সম্পদ চলে এসছে এবং ব্যাঙ্গালোর ইলেকট্রনিক্স শিল্পে 1 নম্বরের জন্য এসেছিল। ভারতের সঙ্গে বলা হয় কেন সেটা এইবারে কিন্তু খুব খুব এখানে আমি বলে দিচ্ছি, একটা পেয়ে যাবেই এই প্রশ্নগুলো যদি ভালোভাবে দেখে যাও। ব্যাঙ্গালোর ইলেকট্রনিক্স শিল্পের উন্নতি কারণ তাও তোমাদেরকে দেখে যেতে হবে, এবং কলকাতা বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, এবং বৃহৎ এবং ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য, এবং বিভিন্ন যে পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম, ক্ষুদ্র